আসসালামু আলাইকুম। আজকে আমার পছন্দের একটি মাছ রান্না করব। মাছটি দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কি মাছ। মাছগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এক পর্যায়ে আমি রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে লাল লাল করে নেব। যারা কখনো ছোট মাছ খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। এটার স্বাদ মুখে লেগে থাকবে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি আগেই লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আধা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব, যাতে করে গুঁড়ো মশলা দেওয়ার পর পুড়ে না যায়। একের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে কিন্তু চাইলে জিরার গুঁড়াও দেওয়া যায়। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষে আসবে আর তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা বেলে মাছগুলো দিয়ে দিব। বেলে মাছ দেওয়ার পর আলতো হাতে এটাকে আমি নাড়াচাড়া করে দেব। এটা যেহেতু নরম মাছ, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে। আলতো হাতে নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই মাছ রান্না করতে কিন্তু বেশি পরিমাণ সময়ের প্রয়োজন হয় না। খুব অল্প সময়েই এই মাছটা রান্না করা যায়। ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিব। এতে কোনো ঝাল আসবে না, শুধু ফ্লেভারটাই আসবে। মাছগুলোকে আমি একটু এপাশ ওপাশ করে দেব। ঝোলটা যখন শুকিয়ে যাবে, তখন এর প্রধান উপকরণ দেব, তা হলো লেবু পাতা। লেবু পাতা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। লেবু পাতা দিয়ে আমি ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।